দর্শক আপনাদেরকে ভিডিও ক্যাপ থেকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি যাতে শহীদ মিনারে গাজীপুরে যে আবুল কাশেম সন্ত্রাসী হামলা নিহত সেই কাশেমের এই মুহূর্তে কিন্তু জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম এই মুহূর্তে ভিডিও ক্যাপের মাধ্যমে, যাতে শহীদ মিনার থেকে আপনারা দেখছিলেন। শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু এর আগে কিন্তু আপনারা যেমনটি জানেন হামলা করা হয় পরিকল্পিতভাবে ডাকাতি আখ্যা দিয়ে। সেই হামলায় কিন্তু আহত হয়ে চিকিৎসাধীন। এই মুহূর্তে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সকালে কিন্তু আছেন, জানাজা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। জানাজাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শেষ হলো। গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত যেই আবুল কাশেমের জানাজা পরবর্তী কিন্তু এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং আপনারা যেমনটি জানেন যে গাজীপুরের সন্ত্রাসী হামলায় কিন্তু আবুল কাশেম তিনি কিন্তু আজকে কিন্তু আইসিইউতে থাকাকালীন সময় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা যেমনটি বলছেন যে সকল সন্ত্রাসীদের হামলায় আবুল কাশেম মারা গেছেন, যেসব সন্ত্রাসীদের হামলায়, সেই সকল সন্ত্রাসীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং একই সাথে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়, তেমনটি কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র জনতা যারা রয়েছেন এবং একই সাথে কিন্তু যেমনটি দেখছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু লাস্টে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা সরাসরি দেখছেন ভিডিও ক্যাপের মাধ্যমে। এবং একই সাথে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং একই সাথে ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তারা সকলেই কিন্তু একটি দাবি তুলছেন, যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, সেটা কিন্তু তারা কিন্তু তুলছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আবুল কাশেমের লাশটি কিন্তু আনা হয়েছে এবং একই সাথে কিন্তু জানাজা পরবর্তী সময় এই মুহূর্তে কিন্তু লাশটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এইখানে যে গাড়িটি লাশবাহী ফ্রিজিং গাড়ি যেটি দেখছেন, এই গাড়িতে কিন্তু ঢাকা মেডিকেলে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আবুল কাশেম কিন্তু মারা গেছেন।
এবং এর আগে সাবেক যে আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনার যেই এমপি ছিলেন পলাতক শেখ হাসিনা, সেই মোজাম্মেল হকের বাড়িতে কিন্তু যাওয়ার পরে যে তাদের যে কর্মসূচি পালনের পরবর্তীকালে কিন্তু হামলা চালানো হয়। তাই সেই হামলায় কিন্তু আহত হয়ে কিন্তু সেই সন্ত্রাসী হামলায় আহত হয়ে কিন্তু আজকে কিন্তু মারা যায়। এবং একই সাথে আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে জানাজা পরবর্তী কিন্তু এই মুহূর্তে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু অন্যান্য ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন সন্ত্রাসীদের বিচারের দাবিতে। এবং একই সাথে এখানে যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে, এবং যাদের কারণে আসলে জুলাই আগস্ট অভ্যুত্থানে এত মানুষ মারা গেল তাদেরকে নিষিদ্ধ করতে হবে যে কোনো মূল্যে। এবং একই সাথে যেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং এই ধানমন্ডি ৩২ কার্যক্রম পরবর্তী সময়ে কিন্তু যে কার্যক্রম পরিচালনার সময় কিন্তু সন্ত্রাসীদের হামলায় কিন্তু নিহত হয়েছেন কিছুক্ষণ আগে আজকে কিন্তু চেষ্টা করবো আপনারা যেমনটি জানেন গত বুধবারে কিন্তু সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেলে কিন্তু ভর্তি হন আবুল কাশেম, এবং আজকে কিন্তু আবুল কাশেম কিন্তু তিনি কিন্তু মারা যান এবং তার বয়স কিন্তু হয়েছিল মাত্র ২০ বছর। এবং এই যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন আবুল কাশেম, সেই থেকে কিন্তু এবং একই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে আওয়ামী লীগের যেই ২,০০০-এর বেশি মানুষ যে আওয়ামী লীগের দ্বারা নিহত হয়েছেন সে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি কিন্তু জানাচ্ছেন এখানকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এবং একই সাথে ছাত্র জনতা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে যে কোনো মূল্যেই আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, যাদের দ্বারা আসলে ২,০০০-এর অধিক মানুষ জুলাই আগস্ট অভ্যুত্থানে মারা গিয়েছেন। এবং একই সাথে কিন্তু কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজা পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু করছেন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে ছাত্র জনতা রয়েছেন তারা। আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম বিডি আর্কাইভ থেকে, আপনারা দেখছিলেন। এবং এর আগে কিন্তু যেমনটি জানেন আপনারা যে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কিন্তু যে আবুল কাশেম রয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত হয়েছিলেন এবং আহত হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আজকে কিন্তু আবুল কাশেম তিনি কিন্তু মারা যান এবং মারা যাওয়ার সময়ে কিন্তু তার বয়স হয়েছিল মাত্র ২০ বছর।
এবং এখানে যারা রয়েছেন সকলে কিন্তু দাবি করছেন যে কোনো মূল্যে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যে আওয়ামী লীগের দ্বারা আসলে জুলাই আগস্ট অভ্যুত্থানে 2000-এর অধিক মানুষ নিহত হয়েছেন, সেই আওয়ামী লীগকে কিন্তু যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এমনটি কিন্তু দাবি করছেন এখানে যারা এসছেন। এবং একই সাথে তারা যেমনটি জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী যে জানাজা এবং পরবর্তী যে কফিন মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে কিন্তু মিছিলটি যাচ্ছে। আপনারা সরাসরি দেখছেন ভিডিও ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে কিন্তু কফিন মিছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন যে আসলে জুলাই আগস্ট অভ্যুত্থানে পরবর্তী সময়ে কিন্তু গত বুধবার কিন্তু গাজীপুরের সন্ত্রাসী হামলায় কিন্তু গুরুতর আহত হন আবুল কাসেম এবং সেই হামলার পরবর্তী সময়ে কিন্তু আজকে কিন্তু আবুল কাসেম তিনি কিন্তু মারা যান এবং একই সাথে কিন্তু আপনারা যেমনটি জানেন যে আবুল কাসেম মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল মাত্র 20 বছর এবং গত বুধবার যেই গাজীপুরে সন্ত্রাসী হামলা হয় সেই সন্ত্রাসী হামলায় কিন্তু গুরুতর আহত হয়ে আবুল কাসেম কিন্তু মারা যান এবং আজকে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী যেই কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা এবং এর পরবর্তী সময়ে কিন্তু কফিন মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে তো আপনাদের সরাসরি দেখাচ্ছি যে নিহত আবুল কাসেমের যে কফিন মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে। যেমনটা বলছিলাম আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি থেকে আসলে জানানো হয়েছিল পূর্ব ঘোষণা অনুযায়ী যেই নিহত যেই আসলে গত বুধবার যেই সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ হয়ে যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবুল কাসেম, সে আবুল কাসেম কিন্তু আজকে কিন্তু মারা গেছেন এবং এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যে ছাত্র জনতা রয়েছেন এখানে তারা কিন্তু বলছেন যে কোনো মূল্যেই আসলে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করতে হবে এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা একজনের সাথে একটু কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের জমিন থেকে দাফন করতে হবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে দাফন করা হবে না ততদিন পর্যন্ত এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। যেমনটা শুনছিলেন আসলে যারা এখানে আসছেন তারা সবাই কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধের কিন্তু দাবি জানাচ্ছেন এবং একই সাথে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আবুল কাসেম তিনি কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা কিন্তু তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন এবং কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে কিন্তু ঢাকা মেডিকেলে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন যে আবুল কাসেমের জানাজা পরবর্তী এই মুহূর্তে কিন্তু কফিন মিছিলটি কিন্তু শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে।
এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এখানে যারা উপস্থিত ছাত্র জনতা রয়েছেন সকলেই কিন্তু একটি দাবি তুলছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং জুলাই আগস্ট পরবর্তী সময়ে গাজীপুরে যেই গাজীপুরে কিন্তু গত বুধবার কিন্তু সন্ত্রাসীদের দ্বারা কিন্তু আক্রান্ত হন আবুল কাশেম এবং তারপরে কিন্তু ঢাকা মেডিকেল কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং মৃত্যুকালীন তার কিন্তু বয়স হয়েছিল মাত্র 20 বছর। এই মুহূর্তে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এখানে উপস্থিত যে ছাত্র জনতা রয়েছেন তারা যেমনটি বলছেন আসলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন এবং গত বুধবারে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা যে আবুল কাশেম তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু আজকে কিন্তু তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। এই মুহূর্তে কিন্তু জানাজা পরবর্তী সময়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু জানাজা পরবর্তী সময়ে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু শহীদ মিনার থেকে কিন্তু শাহবাগের দিকে কিন্তু যাচ্ছে। যেমনটি দেখছেন নিহত আবুল কাশেমের কিন্তু কফিন নিয়ে এই মুহূর্তে কিন্তু কফিল মিছিল করছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমনটি জানিয়েছিলেন তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আসলে আজকে যেই সন্ত্রাসীদের হামলায় নিহত যে আবুল কাশেম সেই আবুল কাশেমের জানাজা নামাজ সেটি কিন্তু শহীদ মিনার অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন বিডিআর ক্যামের মাধ্যমে।
পারবেন না, বের করে পারবেন না। এই মুহূর্তে সরাসরি দেখছেন ভিডিও ক্যামেরার মাধ্যমে যেই গাজীপুরে যে সন্ত্রাসীদের হামলায় নিহত যেই আবুল কাসেম রয়েছেন, সেই আবুল কাসেমের এর মধ্যে যেমনটি দেখছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং একই সাথে গত বুধবার আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় কিন্তু আহত হয়ে কিন্তু আবুল কাসেম ঢাকা মেডিকেলে কিন্তু গুরুতর আহত হয়ে ভর্তি ছিলেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আজকে কিন্তু তিনি কিন্তু মারা যান এবং তার বয়স হয়েছিল মাত্র 20 বছর এবং এরপরে কিন্তু ফুঁসে ওঠে ছাত্র জনতা এবং যেমনটি বলছিলাম যে আসলে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন শাহবাগে। সরাসরি দেখাচ্ছি না আপনাদের। এই মুহূর্তে কিন্তু কফিন মিছিলটি কিন্তু জাতীয় জাদুঘরের সামনে এবং যেমনটি পূর্ব ঘোষণা অনুযায়ী যে কফিন মিছিল, সেই কফিন মিছিলটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এবং একই সাথে জানাজা পরবর্তী আবুল কাসেমের যে জানাজা, সেই জানাজা পরবর্তী কিন্তু এই মুহূর্তে কিন্তু কফিন মিছিলটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখছেন যে আবুল কাশেমের লাশটি কিন্তু নিয়ে আসা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় যে আবুল কাশেম আসলে গত বুধবার আক্রান্ত হয়েছিলেন এবং আজকে কিন্তু সেই আবুল কাশেম তিনি কিন্তু মারা গিয়েছেন। আপনাদের আবার কানেক্ট করছি। আমরা আপনাদের কানেক্ট করছি আবার কিছুক্ষণের মধ্যে, ততক্ষণ সঙ্গে থাকবেন বিডি আর্কাইভের।